শীতের কামব্যাক নয়, চলে যাওয়ার সময়ে একবার জ্বলে ওঠা এটা বলতে পারেন। তার কারণ এখন যে ঠান্ডাটা দেখছেন সে ঠান্ডা দেখুন, স্যাটেলাইটের যে ছবি সেই ছবিতে পরিষ্কার কোনো মেঘের চিহ্ন মাত্র নেই, লেশ মাত্র নেই, পরিষ্কার ভারতের ম্যাপের ওপরে পুরোটাতেই ইনফ্যাক্ট কোনো রকম মেঘের কোনো ছবি নেই। তবে এর মানে ভাবার কোনো কারণ নেই যে শীত ফিরে আসছে। এটাই ঘটনা যে উত্তর দিকের যে হাওয়া, সেই হাওয়া পুরো পরিষ্কারভাবে সেই হাওয়ার স্রোত এদিকে আসছে, ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে। এবং কলকাতা শহরে এই ঠান্ডা 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। আজকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা দেখেছি 15 ডিগ্রি সেলসিয়াস, 12টা দুপুরবেলার যে খবর তা থেকে। এবং দিনের তাপমাত্রাও খুব একটা বাড়েনি। আর আজ এবং কাল কোল্ড ওয়েভ, শৈত্যপ্রবাহের সম্ভাবনা কোন জায়গায় রয়েছে? পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান মানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান আর বীরভূম, এর বিভিন্ন জায়গায় এই জেলাগুলিতে কিন্তু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। অর্থাৎ যত পশ্চিমের দিকের জেলা হয় তত ঠান্ডাটা তারা আগে পান। তো যেই স্রোতটা দেখছেন যে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে যে ঠান্ডা হাওয়া, উত্তরের হাওয়া আসে, সেটা আগে পশ্চিমের জেলাগুলো পায়। তারপরে আমরা কলকাতা শহরের দিকে এবং যত এদিকে আসে বাংলাদেশের দিকে তত তার স্রোতের যে শক্তি সেটা কম হতে থাকে। সে কারণে এদিকে অতটা ঠান্ডা অনুভূত হয় না। গ্রামের দিকে, জেলার দিকে একটু বেশি ঠান্ডা থাকে, সে কারণে সেখানে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। তবে কি সরস্বতী পুজোতে আবার শীত ফিরে আসছে? এই প্রশ্নটা উঠতে বাধ্য। আমরা সবাই এটা ভাবছি, কিন্তু না, ঠান্ডা যেটা রয়েছে টেম্পোরারি, কিছুদিনের জন্য এই ঠান্ডা থাকবে। আপাতত শীত চলে যাওয়ার যে প্রসেস সেটা শুরু হয়ে গিয়েছে নিয়ম অনুযায়ী, স্বাভাবিক নিয়মে। কারণ দুটো কারণে তো শীত হয়। একটা হচ্ছে লোকাল যে স্থানীয় যে আবহাওয়া, সেটার যে ইম্প্যাক্ট সেটা। আর একটা যে বড় যে ইম্প্যাক্ট, গোটা পৃথিবীটা যে ঘুরছে, এই সময় সূর্যের যে উত্তরায়ণ দক্ষিণায়ন হয়, সেই উত্তরায়ণ দক্ষিণায়নের জন্য তাপমাত্রার ফারাক হয়, সেটা বড় ব্যাপার। আর তার উপরে নির্ভর করে, তার উপরে থাকে যে স্থানীয় যে ইম্প্যাক্ট, স্থানীয়ভাবে কী হচ্ছে। অর্থাৎ কোথাও মেঘ হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে, কোনো জায়গাটা সমুদ্রের কাছাকাছি। তো আমাদের যে জায়গা দক্ষিণবঙ্গ, সেই জায়গাটা হচ্ছে সমুদ্রের কাছে এবং সেটি উত্তরের হাওয়াতে প্রভাবিত হয়ে শীত বাড়া কমা নির্ভর করে। আপাতত সূর্যের যে তার যে পৃথিবীর ওপরে যে রশ্মি যে পড়ছে, সেটা আস্তে আস্তে ডাইরেক্ট হতে শুরু করেছে, মানে গ্রীষ্মের দিকে যেতে শুরু করেছে। ফলে সেদিক থেকে ঠান্ডা কমতে শুরু করেছে। উত্তরের হাওয়া যেটুকুনি পাচ্ছে ঠান্ডা দিচ্ছে। আর এখন যেহেতু পথ পরিষ্কার রয়েছে, আপাতত ড্রাই ওয়েদার, শুষ্ক শীতের আবহাওয়া থাকবে, কিন্তু খুব তাপমাত্রা যে নামবে এমনটা নয়। রাহুল সাধুকের সঙ্গে প্রীতম দে, TV9 বাংলা ডিজিটাল।